হ্যালো ফ্রেন্ডস, তোমাদের প্রত্যেককে গুড ইভিনিং জানাই। তো আজকের এই ভিডিওটি আমার ক্লাস 11-এর ভাই বোনেদের জন্য। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের ইংলিশের যেহেতু তোমাদের 19 তারিখ অর্থাৎ আর একটা দিন পর পরীক্ষা রয়েছে, তাই সেই ইংলিশের তোমাদের র্যাপিড রিডার যে অংশটি রয়েছে সেখান থেকে যে 3টি গল্প রয়েছে সেইখান থেকে আমি তোমাদের সাজেশন এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। এই প্রশ্নগুলি করলে আমার মনে হয় তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। কাজেই যারা 11-এ পড়ছো এবং ইংলিশ পরীক্ষা তোমাদের পরশু দিনকের আছে, অবশ্যই কিন্তু তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণটাই দেখবে। তোমাদের জানিয়ে দিই, এর আগেও আমরা ইংলিশের ফুল সিলেবাসের একটা মডেল কোশ্চেন পেপার যেটা আমরা সাজেশন হিসাবে তোমাদের সামনে তুলে ধরেছিলাম, তার ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু সেই ভিডিওটি সম্পূর্ণভাবে দেখে নেবে। তো এখন দেখো, আমরা শুরু করি ভিডিওটি। প্রথম তোমাদের যে গল্পটি আছে তা হলো ম্যাকবেথ। তো ম্যাকবেথ থেকে বেশ কিছু কোশ্চেন আমি তোমাদের জন্য ইম্পর্টেন্ট হিসাবে রেখেছি। প্রথম যেটি কোশ্চেন আমার মনে হয় তোমরা কিন্তু কমন পেয়ে যাবে এখান থেকে, ঠিক আছে? এগুলো দেখে যাও। প্রথম যেটি কোশ্চেন আছে সেটি হলো ডানকান ওয়াজ দ্য কিং অফ ড্যাশ। মানে তোমাদের এগুলো কি অ্যাকচুয়াল এমসিকিউ থাকবে, ঠিক আছে? আমি তোমাদের এখানে ড্যাশ হিসাবে দিয়ে অ্যান্সারটা দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো শুধু রেডি করে যাও। তো ডানকান কোথাকার রাজা ছিলেন? ডানকান ছিলেন স্কটল্যান্ডের রাজা। 2 নম্বর প্রশ্ন, দ্বিতীয়ত প্রশ্ন, 1 মিনিট দাঁড়াও। 2 নম্বর প্রশ্ন বলা হয়েছে ম্যাকবেথ অ্যান্ড ব্যানকো ওয়ার রিটার্নিং ফ্রম এ ড্যাশ। ম্যাকবেথ এবং ব্যানকো কোথা থেকে ফিরছিলেন? একটা মহাযুদ্ধ থেকে ফিরছিলেন। তাহলে এই অ্যান্সারটা কী হবে? গ্রেট ব্যাটেল। 3 নম্বর প্রশ্ন, দ্য নাম্বার অফ উইচেস ওয়াস। ডাইনির সংখ্যা কত ছিল? অপশন, এখানে কোনো অপশন তো নেই, এখানে তোমাদের অপশন হিসাবে দেখবে থাকবে 1 2 3 4 এরকম থাকবে। তো তোমাদের এখানে সঠিক উত্তর হবে 3, 3 জন ছিল। 4 নম্বর প্রশ্ন, দ্য ফার্স্ট উইচ অ্যাড্রেসড ম্যাকবেথ অ্যাজ ড্যাশ। তো এর সঠিক উত্তর হবে থেন অফ ব্লেমিস। মানে প্রথম ডাইনি ম্যাকবেথকে কী বলে সম্বোধন করেছিল? উত্তরটা হচ্ছে গ্ল্যামিসের থেন। দেখো, যারা একদমই এই র্যাপিড রেডি পড়োনি তারা কিন্তু যদি এই বাংলা মিনিংটা তোমরা পড়ে যাও, বাংলাতে জেনে যাও, তাহলে কিন্তু তোমরা অ্যান্সারটা করে আসতে পারবে, ঠিক আছে? 5 নম্বর প্রশ্ন দেখো, দ্য সেকেন্ড উইচ অ্যাড্রেসড ম্যাকবেথ অ্যাজ ড্যাশ থেন অফ কাউডার। দ্বিতীয় ডাইনি ম্যাকবেথকে কডরের থেন বলে সম্বোধন করে, ঠিক আছে? তারপর হচ্ছে তৃতীয় ডাইনি, মানে দ্য থার্ড উইচ টোল্ড ম্যাকবেথ দ্যাট হি উড বি দ্য কিং অফ। তাহলে বলেছিল তৃতীয় যে ডাইনি ছিল সে ম্যাকবেথকে কোথাকার রাজা হবে বলেছিল? উত্তরটা হচ্ছে স্কটল্যান্ডের রাজা হবে। আচ্ছা, এবার হচ্ছে 7 নম্বর প্রশ্ন, লেডি ম্যাকবেথ ওয়াজ অ্যান্ড ড্যাশ ওমেন। বলছি লেডি ম্যাকবেথ কেমন মহিলা ছিলেন? তো অ্যান্সারটা উচ্চাকাঙ্ক্ষী, অর্থাৎ অ্যাম্বিশিয়াস ওমেন ছিলেন। ম্যালকম, 8 নম্বর প্রশ্ন, ম্যালকম অ্যান্ড ডোনাল্ড বেন ওয়ার দ্য সন্স অফ। ম্যালকম এবং ডোনাল্ড বেন কার পুত্র ছিলেন? উত্তর হচ্ছে ডানকান। 9 নম্বর প্রশ্ন, লেডি ম্যাকবেথ অ্যাকিউজড ম্যাকবেথ অফ ড্যাশ। লেডি ম্যাকবেথকে কাপুরুষ বলে অভিযুক্ত করেছিলেন, ঠিক আছে? কি বলে অভিযুক্ত করেছিলেন? কাপুরুষ। তাহলে উত্তরটা হবে কাওয়ার্ডিস। আচ্ছা, 10 নম্বর প্রশ্ন, ম্যাকবেথ ট্রাইড টু সে ড্যাশ আফটার কিলিং ডানকান। ডানকানকে হত্যার পর ম্যাকবেথ কি বলতে চেয়েছিলেন? উত্তর হবে আমেন বলতে চেয়েছিলেন। 11 নম্বর প্রশ্ন, হু কিল্ড ম্যাকবেথ। ম্যাকবেথকে কে মেরেছিল? উত্তরটা হচ্ছে ম্যাকডাফ। 12 নম্বর প্রশ্ন, হু বিকাম দ্য নিউ কিং অফ স্কটল্যান্ড। স্কটল্যান্ডের নতুন রাজা কে হয়েছিল? উত্তরটা হবে ম্যালকম। 13 নম্বর প্রশ্ন, লেডি ম্যাকবেথ কুড নট কিল ডানকান বিকজ হি। লেডি ম্যাকবেথ ডানকানকে মারতে পারবে না কারণ রিজেম্বল হার ফাদার, কারণ ডানকান তার বাবার মতো দেখতে ছিলেন। 14 নম্বর প্রশ্ন, ডানকান ওয়াজ এ ড্যাশ পার্সন। উত্তর হবে লাভিং পার্সন। মানে ডানকান কেমন ব্যক্তি ছিলেন? উত্তর হচ্ছে প্রেমময় ব্যক্তি ছিলেন। 15 নম্বর প্রশ্ন, ইন দ্য কোর্ট ম্যাকবেথ ওয়াজ হেল্ড ইন গ্রেট স্টিম ফর হিজ ড্যাশ। উত্তরটা হবে ভেলোর অ্যান্ড কন্ডাক্ট ইন ওয়ার। মানে হচ্ছে আদালতে ম্যাকবেথকে যুদ্ধের বীরত্ব এবং আচরণের জন্য সম্মানিত করা হয়েছিল। কোশ্চেনটা কী হবে যে আদালতে ম্যাকবেথকে কিসের জন্য সম্মান করা হয়েছিল? উত্তরটা হচ্ছে যুদ্ধের বীরত্ব এবং আচরণের জন্য। 16 নম্বর প্রশ্ন, দ্য উইচেস প্রেডিক্টেড অ্যাবাউট ব্যানকো দ্যাট ড্যাশ। উত্তরটা হবে হিজ সাকসেরিয়াস উড বি কিংস। অর্থাৎ ডাইনিরা ভবিষ্যৎবাণী কী করেছিল? ডাইনিরা ভবিষ্যৎবাণী করেছিলেন যে ব্যানকোর উত্তরাসূরিরা রাজা হবেন, ঠিক আছে? 17 নম্বর প্রশ্ন, ম্যাকবেথ এমপ্লয়েড মার্ডারার্স টু কিল ড্যাশ। মানে ম্যাকবেথ যে মার্ডারার দিকে এমপ্লয় করেছিল কিসের জন্য? না, ব্যানকো এবং ফ্লেন্স দুজনকেই মারার জন্য। তার উত্তরটা হবে বোথ ব্যানকো অ্যান্ড ফ্লেন্স। 18 নম্বর প্রশ্ন, লেডি ম্যাকবেথ কমিটেড সুসাইড বিকজ অফ ড্যাশ। বলছে লেডি ম্যাকবেথ আত্মহত্যা করেছিলেন কিসের জন্য? উত্তরটা হচ্ছে রিমোর্স, অর্থাৎ অনুশোচনার জন্য। 19 নম্বর প্রশ্ন,
ম্যাকবেথ ডিড নট ওয়ান্ট টু কিল ডানকান বিকজ হি ওয়াজ ড্যাশ টু হিম। ম্যাকবেথ ডিড নট ওয়ান্ট টু কিল ডানকান, ম্যাকবেথ ডানকানকে মারতে চাননি কারণ তিনি খুব গ্রেটফুল ছিলেন তার কাছে, অর্থাৎ বিখ্যাত ছিলেন, উত্তরটা হবে গ্রেটফুল, তার কাছে বিখ্যাত ছিলেন, ঠিক আছে, কৃতজ্ঞ ছিলেন। 20 নম্বর প্রশ্ন, দ্য হুইচেস আর ড্যাশ ক্যারেক্টার্স। তো এটা খুব ইম্পর্ট্যান্ট প্রশ্ন তোমাদের জন্য ম্যাকবেথ থেকে। দ্য হুইচেস আর সুপার ন্যাচুরাল ক্যারেক্টার্স, অর্থাৎ অতি প্রকৃত চরিত্র। তাহলে এটা হচ্ছে তোমাদের এই 20টা প্রশ্ন ম্যাকবেথ থেকে আমি সাজেস্ট করলাম। আশা করছি এই ম্যাকবেথ থেকে 20টা প্রশ্নের মধ্যেই তোমাদের 4টি প্রশ্ন আসার কথা, প্রথমটা থেকে, তারপর থেকে 4টি, তারপরে গল্পটা থেকে এবং শেষের গল্পটা থেকে 3টি আসবে। তো সেই প্রথম থেকে 4টির মধ্যে তোমরা 4টি আশা করি কমন পেয়ে যাবে এই 20টা প্রশ্নের মধ্যে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের পার্ট 1-এর ভিডিও, এখানে শুধুমাত্র ম্যাকবেথ থেকে সাজেশন দিলাম। পার্ট 2 এবং পার্ট 3 এই দুটোর ভিডিওতে বাকি অ্যাজ ইউ লাইক ইট এবং অথেলো এই দুটি থেকে আমি সাজেশন নিয়ে আসছি। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং বেল বাটনটি প্রেস করে রাখো, তাহলে আমরা যখনই ভিডিও পোস্ট করবো তোমরা তার নোটিফিকেশান পেয়ে যাবে। ধন্যবাদ জানাই সকলকে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে পাবে অ্যাজ ইউ লাইক ইট থেকে সাজেশন। ধন্যবাদ।